আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজকে বিষয়টি নিয়ে আলাপ করব, সেটি হচ্ছে খামারের লাভ ও লসের হিসাব। সময় মতো খড় মজুদ করুন, শেষ সময়ে খড়, গম, ভুট্টা ক্রয় করলে লস। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি খামারের জন্য। আমার খামার নওগাঁ জেলার মান্দা থানায়। এ এলাকায় প্রচুর পরিমাণে ধান হয়, সেক্ষেত্রে খড়ও অনেক হয়, কিন্তু আমন ধান অগ্রহায়ণ মাসে ঘরে আসার পরপরই শুরু হয়ে যায় খড় বাইরে যাওয়া। দেখা যাচ্ছে মান্দা সহ পাশের থানা নিয়ামতপুর, সাপাহার, মহদেবপুর, নজিব এলাকায় প্রচুর ধান উৎপাদন হয় এবং ধানের উৎপাদন হলেই খড়ও অনেক উৎপাদন হচ্ছে। এই খড়গুলো প্রতিদিন এই এলাকা থেকে হাজার হাজার খড় চলে যাচ্ছে বাইরের এলাকায়। সেক্ষেত্রে খড়ের দাম প্রথম থেকে পরে আস্তে আস্তে এমন পর্যায়ে যাচ্ছে যে খামারিদের কেনার সামর্থ্য থাকছে না। এজন্য প্রথম থেকে খড়ের দাম বাড়া শুরু হয়। তারপরও বর্ষা মৌসুমের ব্যাকআপ হিসেবে কিছু খড় মজুদ করা খুবই জরুরি। বেশিরভাগ ঘাস দিয়ে থাকি। ছোট বড় সব সময় 18 থেকে 20টা গরু বাছুর থাকে, তাই সব খাবার একটু বেশি লাগে। যাই হোক, আমার 4.5 বিঘা ঘাস থাকার পরেও এবার আমাকে খড় কিনতে হয়। বর্ষার কারণে ঘাসের ফলন কম হওয়ার কারণে মজুদকৃত খড় অগ্রহায়ণ মাস আসার আগেই শেষ হয়ে গেল, অর্থাৎ আমন ধান ওঠার আগেই শেষ হয়ে গেল। তাই এখন খড় সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু তখন খড় কিনেছিলাম 2500 টাকা কাহন, মানে 1280 পিচ। এখন সংগ্রহ করতে হচ্ছে 6500 টাকা কাহন, অর্থাৎ 1280 পিচ এর দাম হচ্ছে 6500 টাকা। আমি 5 কাহন সংগ্রহ করলাম, অর্থাৎ 30,000 টাকা খড়ের দাম। 2000 টাকা ভ্যান ভাড়া, লেবার কস্ট আরও 500 টাকা, অর্থাৎ 32,500 টাকা আমার এখন লেগে গেল। এজন্য আমি বলতে চাচ্ছি, আমার এই পুরো টাকাটাই আমি মনে করতেছি লসের মধ্যে চলে গেল। তো এজন্য বলতে চাচ্ছি যে বন্ধুগণ, খামারি ভাইগণ, যে আমার মতো লস না করতে চাইলে কিছু খড় অবশ্যই আমন ধানের খড় এবং অগ্রহায়ণ মাস, মানে ধান যে মাস উঠে আর কি, পৌষ মাস, এই সময়তেই খড়টা মজুত করতে পারলে কম দামে পাওয়া যাবে। এবং চেষ্টা করতে হবে যে আমার সারা বছর যেন আর অন্য কোনো খড় কেনা লাগে। কিনতে গেলেই আপনি লসের মধ্যে পড়বেন আমার মতো। সবাইকে সাবধানতা অবলম্বন করার জন্য আজকের এই ভিডিওটি, খড় কেনার ভিডিওটি শেয়ার করলাম। আমার অলরেডি 5টা ভ্যান চলে এসেছে, সবগুলো কাজ চলছে, খড় বাঁধার কাজ চলছে। বাঁধা শেষ হলে এই যে ভ্যানে সাজানো হলেই নিয়ে যাওয়া হবে। এখন আলাপ করব ঘাস চাষ। আমরা যারা ছোট খামারি চেষ্টা করব সারা বছর ঘাস খাওয়ানোর, কারণ খড় থেকে ঘাসের খরচ অনেক কম। আমাদের এলাকা থেকে যে পরিমাণ খড় বাইরে যায়, যদি না যেত তাহলে 1000 টাকা কাহন খড় নেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। 1 বিঘা জমিতে আপনি যদি ঘাস লাগান তাহলে বাৎসরিক 15 থেকে 20,000 টাকায় কন্ট্রাক্ট পাওয়া যায়। বাৎসরিক 15 থেকে 20,000 টাকা কন্ট্রাক্ট নিয়ে যদি 1 বছরের জন্য ঘাস করা যায় তাহলে অনেক লাভ হবে। কারণ 15 থেকে 20,000 টাকার খড় কতটুক, যদি এই সময় কিনা যায় তাহলে 4 কাহন হয় না, 3 কাহনেই 18,000 টাকা লেগে যায়। 6,000 টাকা কাহন, 6,500 টাকা কাহন, অর্থাৎ 3 কাহন খড় আপনার কতদিন যাবে? সেই জন্য জমি 15 থেকে 20,000 টাকা বিঘা কন্ট্রাক্ট নিয়ে ঘাস করা অনেক লাভ হবে। এখানে অনেক ক্যালকুলেশনের বিষয় আছে। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে অনেক টাকা লাভ হবে আপনার ঘাস করলে। সারা বছর ঘাসটা গরুকে খাওয়ানো যায়। এখন চলে আসবো ভুট্টার কথা বলতে। ভুট্টা, গম আমাদের মজুত করতে পারলে অনেক ভালো, যদি কিছুটা বিনিয়োগ করা যায় এখানে, শুধু গরু কিনে সব টাকা শেষ না করে। ভুট্টা, গম, যেমন ভুট্টা বলি, নতুন যখন ভুট্টা উঠে এবছর, তখন 24 টাকা 25 টাকা কেজি পর্যন্ত কিনেছি। সেই ভুট্টা মাত্র কয়েক মাস, অর্থাৎ 3 মাস মনে হয় পার হচ্ছে, বা 4 মাস এরকম হবে,
ভুট্টা শুরু হয়ে গেছে 33 টাকা, 32 টাকা। 33 টাকায় বেশি নিচ্ছে, যারা বেশি করে ক্রয় করছে তাদেরকে হয়তো বা 32 টাকা বা 32.5 টাকা এরকম। তাহলে দেখা যাচ্ছে যে আমার 5, 2, 7, 7 টাকা, 7.5 টাকা এরকম কেজিতে বেশি লেগে যাচ্ছে। আমরা যারা ব্যবসা করি বা লাভের মুখ দেখতে চাই, লস না করতে চাই, তাদের 50 পয়সা হিসাব করতে হবে। 1 টাকা দূরা তো অনেক বড় হিসাব। আমার চাচা একজন ব্যবসায়ী ছিল, দেখতাম যে 12.5 টাকা, 15.5 টাকা এরকম হলে অনেকে বলতো ভাই 50 টাকা 50 পয়সা বাদ দেন। তখন বলতো যে 50 পয়সা আগে দে, কারণ 50 পয়সাই প্রফিট। এই 50 পয়সা করে জমতে জমতেই একসময় একটা পুঁজিতে দাঁড়াবে। অর্থাৎ আমরা যারা ব্যবসা করতেছি এমনিতেই অনেক কষ্ট, ক্ষুদ্র খামারি আমরা যে পরিশ্রম করি, গরু পালি, এমনিতেই আমাদের প্রফিট কম, লাভ কম। সেক্ষেত্রে আমরা যদি একটু হিসাব নিকাশ করে চলি তাহলে দেখা যাবে কি যে একটু লাভের মুখ দেখা যাবে। সব কিছুর দাম বেড়ে গেছে। এক সময় আমরা যখন আজ থেকে 5 বছর 6 বছরের কথা বলি, খড় 1000 টাকা কাহন, অর্থাৎ 1280 পিচের দাম মাত্র 1000 টাকা। আমন ধানের খ্যার নেওয়ার লোক নাই। আবার আজ থেকে 5 বছর আগে 20 টাকা 15 টাকা ভুট্টা 15 টাকা 12 টাকা। আর জমির কথা বলছেন, জমি তো এক বছরে 10,000 টাকা 8,000 টাকা 6,000 টাকা এমন ছিল। এক বছর কন্ট্রাক্ট, মাত্র এত কম দাম ছিল। আর আজকে 5 বছর পরে কোথায় চলে গেছে দাম। আমরা 5 বছর আগে দুধ বিক্রি করছি 50 টাকা, এখনও দুধ বিক্রি করছি 50 টাকা। তাহলে আমাদের হিসাব করে চলতে হবে। খামারে প্রফিট বের করতে হলে হিসাবের খুবই দরকার। লাভ লসের হিসাব করতে গেলে আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে আমরা যারা ক্ষুদ্র খামারি তারা হুট করে একটা গরুর জ্বর হলো বা যে কোনো সমস্যা হলো, হুট করে আমরা যে মানে ডাক্তার ডেকে ফেলি, অর্থাৎ ডাক্তার তো না, বড় ডাক্তার তো আমাদের ডাকার যোগ্যতা খুবই কম। কারণ প্রাণী সম্পদের একজন ডাক্তারকে নিয়ে আসতে গেলে 1,000-2,000 টাকা লাগে, বা সময় করে না, সময় পায় না। সেক্ষেত্রে আমরা যে এআই কর্মী ডাকি বা পিসি ডাক্তার, গ্রাম্য পল্লী চিকিৎসক যেগুলো বলি গরুর, সেগুলোকে ডাকতে আমরা হুটহাট ডেকে ফেলি। তারপরে কি করে, আসলেই একটা অ্যান্টিহিস্টামিন, একটা ভিটামিন বা অন্য যে চিকিৎসাগুলো হুটহাট দিয়ে ফেলে আপনার কাছে হিসাব নিকাশ করে 500 টাকা নিয়ে চলে যায়। এই জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে। আপনাকে গরু দেখে, গরুর চেহারা দেখে বুঝতে হবে আসলে গরুর কি সমস্যা, গরুর কি প্রয়োজন, কিংবা আপনাকে একটা মেন্টর ঠিক করতে হবে যে ওনার সাথে পরামর্শ করলে আমি একটা সঠিক, যারা এলাকায় বড় খামারি আছে তাদের সাথে, বা যারা অভিজ্ঞ কিছু বড় ভাই আছে, বা কোনো ডাক্তার, অভিজ্ঞ ডাক্তারের সাথে আপনি ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন, বাসায় না নিয়ে এসে। সে তাকে সিমটম বললে কিছু বলতে পারবে। এরকম কিছু লোকের সাথে আপনার সম্পর্ক করতে হবে, রিলেশন করতে হবে। তাহলে দেখা যাবে কি যে হুটহাট আপনার 500 টাকা নষ্ট হলো না। এই 500 টাকা আপনাকে বাঁচাইতে হবে। এক্ষেত্রে আপনাকে গরুকে নিজে ইনজেকশন দেওয়া শিখতে হবে। গরুর সিমটম থেকে বুঝতে হবে যে এখন আসলে একটা জাইলেস দিতে হবে, বা রুচির কোনো সমস্যা হলো সেটা দিতে হবে। টেম্পারেচার মাপা জানতে হবে, আপনাকে নিজে মাপতে হবে, এবং ফার্স্ট বেড বাসায় রাখতে হবে। এটা আপনাকে দেখে বুঝতে হবে। বা রুচির একটা অ্যানোরা ডিএস দিলেন, বা আপনার বাসায় কিছু ওষুধও মজুদ রাখা যায়, যেমন রুচির কিছু ওষুধ, পাউডার, এনজাইম এগুলো, তারপরে অ্যানোরা ডিএস মানে এই ধরনের কিছু, তারপরে অ্যান্টিহিস্টামিন। আর গরু হঠাৎ কাশতেছে, আপনি কিছু বুঝতেছেন না, কি করবেন? একটা অ্যান্টিহিস্টামিন খুবই কম দাম, কিন্তু বাসায় থাকে না, এটা দিলে হয়তো বা কাশটা থেমে যাবে। বা আরও কিছু চিকিৎসা আছে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। এগুলো করলে খামারে লাভের অংশটা বাড়বে এবং লসটা কমবে। দর্শক, খামারে লাভ লস অনেক হিসাব আলোচনা করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি টিপে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ইনশাল্লাহ খামার সম্পর্কে অনেক ভালো ভালো ভিডিও আমরা দিয়ে থাকব, যেন আপনার উত্তরোত্তর খামারে লাভ করতে পারেন। কারণ লাভ ছাড়া ব্যবসা টেকসই হয় না। এই জন্য ব্যবসা করতে হলে লাভের কথা অবশ্যই হিসাব করতে হবে। কোন কোন বিষয়ে আমার লস হচ্ছে সেগুলো আপনাকে মার্ক করতে হবে। সেই হিসাব করে আমাদের চলতে হবে যেন খামারে আমাদের লস না হয়। আসসালামু আলাইকুম।